একটা চরম সত্য কথা বলি, তো দোষটা আমাদের মেয়েদের, দোষটা পুরুষের না। হয়তো বা বলতে পারেন যে আপা আপনি কী বলেন, আমার কথাগুলো সম্পূর্ণ শুনবেন, শোনার পরে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। দেখেন কিছুদিন আগে আমাদের বাসায় একটা ঘটনা ঘটেছে। তো একটা জিনিস, একটা পুরুষ মানে মিনিমাম এখনকার বর্তমান সময়ে আমি দেখি ইয়াং ছেলেরা না, ম্যাক্সিমাম 35-40-এর মধ্যে ছেলেরাই মেয়েদের দিক দিয়ে মানে তাকিয়ে থাকে, তাদের নজর খারাপ থাকে, স্বভাব খারাপ থাকে। মেয়েরা গেলে চলাফেরা করলে খারাপ ইঙ্গিত তারাই দেয়, ইয়াং ছেলেরা দেয় না। তো একটা জিনিস কি, ওই মেয়েটার গোড়ার দিকে উকি মারে চুকি মারে তাকিয়ে থাকে, একদিন দুই দিন ভালো লাগে, প্রতিদিন ভালো লাগে না। তো এই জিনিসটা মেয়েদের, যেহেতু মেয়ে মানুষ তাকিয়ে থাকলে একটা পুরুষ মানুষ অপরিচিত অবশ্যই খারাপ লাগতে পারে, খারাপ লাগারই কথা। এই নিয়ে ওই পুরুষের স্ত্রীকে বলাতে সে তার স্বামীকে না সামলে আসছে কাঁচা বেঁধে ওই মেয়েটার সাথে ঝগড়া করতে। তো একটা জিনিস কি, ওই মেয়েটা পারে নাই, যখন তাকাইছিল জুতা দিয়ে ঠাসঠাসি কয়েকটা বাড়ি মারতো, তাহলে ওই লোকটার শিক্ষা হয়ে যেত, চরম শিক্ষা। তো ওটা পারে নাই, মান সম্মানের বয়ে ভাবছে একসাথে থাকি, ওটা না করাতে ওনার স্ত্রীকে গিয়ে বলি, হয়তো বা আমি বিচারটা পাবো। তো একটা জিনিস কি, ওনার স্ত্রী কী করলো, উল্টা এসে ওই মেয়েটার সাথে ঝগড়া করে শুরু করলো। তো একটা জিনিস রে বোন, তুমি যে ঝগড়া করা শুরু করলা তোমার স্বামীরে শাসন না কইরা, যতই তোমার স্বামী বুড়া হোক আর টুরা হোক, এটা কিন্তু 2 দিন আগে 2 দিন পরে আর কেউ মানবে না। এই জিনিসটা মাথায় রেখো। সম্মানটা এখন পাচ্ছ, কিন্তু পরবর্তীতে তোমার স্বামী ওই সম্মানটা নাও পেতে পারে। তো একটা জিনিস আমি বলি, আমাদের সমাজে কিছু আপারা খালারা চাচিরা আছে, তুমি দোষ না করে বলবে এই কথাটা বলিস না, তোর মান সম্মান চলে যাবে। তো একটা জিনিস কি, এই কথাটা এই কথাটা তোমাদের প্রত্যেকেরই বোঝা উচিত, যেই তোমাদের দিকে খারাপ নজরে তাকাবে না কেন, ঠিক জুতা দিয়ে পিটানোর চেষ্টা করবে। কারণ কেন, এগুলা পুরুষ মানুষ খুব জঘন্যতম হয়। আর যারা মানে পুরুষের এই স্বভাব নিয়ে ঝগড়া করে